অ্যাবডোমিনাল হোক, টিভিএস এর হোক, ওটাতে একটা ট্রান্সডিউসার ইউজের উপর বা শেপের উপর নাম হয়। ওটা দিয়ে ওই মেশিন দিয়ে ইকো করতেছে, ওই মেশিন দিয়ে আপনি টিভিএস করতেছেন, সব করতেছেন। ওকে, আর এটা একটা ট্রান্সডিউসার। এর মধ্যে ওই আপুদের হাতে যে অ্যাবডোমিনাল ট্রান্সডিউসারের মধ্যে যা থাকে এখানে তাই আছে। এর মধ্যে কি আছে, এটা তো এই জেনারেটর থেকে কিন্তু একটা আসতেছে হচ্ছে যে ইলেকট্রিসিটি, মানে কারেন্ট এনার্জি আসতেছে, এখানে এসে সেটা আল্ট্রাসাউন্ডে কনভার্ট হচ্ছে। কিভাবে? এর মধ্যে একটা কম্পাউন্ড আছে বলে পিজো ইলেকট্রিক কম্পাউন্ড। পিজো ইলেকট্রিকের এই পদার্থগুলোর বা এই জিনিসটার বৈশিষ্ট্য হচ্ছে যে যখন এটাতে কারেন্ট প্রবাহিত হয় তখন এটা ভাইব্রেশন করে, এটা কাঁপে। এখন এই ভাইব্রেশনের পরিমাণ কত, রেট কত, সেইটা অনুযায়ী তার ইউজ। তো এর মধ্যে সেটা আছে। এখন এই যে ভাইব্রেশনটা, এই আল্ট্রাসাউন্ডের ভাইব্রেশনটা এটা ট্রান্সমিট করতে হবে আমার ওই ইয়েতে। এই ভাইব্রেশনটা এই যে এই নবটা আছে এটা দিয়ে ট্রান্সমিট হয়। এখন তাহলে এই আমার হাতে এটা হচ্ছে যে ট্রান্সডিউসার, আর এটা আমার সারাদিন যে ইউজ করতেছি যে ফরসেপ, ওই ফরসেপের মতো একটা হ্যান্ডেল শ্যাফট জ। এর মধ্যে একটা জ আছে দেখেন যে কালো রঙের, এবং এটা হচ্ছে স্ট্রেট। কারণ আমরা জানি যে আল্ট্রাসাউন্ড যদি আমি ট্রান্সমিট করতে চাই এটা স্ট্রেট, ভাইব্রেশন ট্রান্সমিট করতে হলে এটা তো স্ট্রেট থাকতে হবে। এইটা কখনো এদিকে বাঁকা ঝাঁকা হবে, কোনো আল্ট্রাসাউন্ড হারমোনিক কখনো আর্টিকুলেটর হবে, কারণ এটা আল্ট্রাসাউন্ড এই নবটা এইটাতে গিয়ে লাগবে, এইটার গোড়ায় লাগবে। আর এই ভাইব্রেশনটা, এবং এটা কিন্তু ভাইব্রেট করে সামনে পিছনে, এরকম করে নিচে না, কিন্তু সামনে পিছনে এই ঘর্ষণে কাজ করে। কিন্তু যেমন আমরা শীতকালে দুই হাত যখন ঘর্ষণ দেই তখন একটা এনার্জি তৈরি হয় না, তাপ তৈরি হয়, হিট তৈরি হয়। এখানেও সেম, এখানেও এই দুইটা জ, এটাকে বলে অ্যাক্টিভ বা ভাইব্রেটিং জ, এটাকে প্যাসিভ বা ইনঅ্যাক্টিভ বা টেফলন জ বলে। ওকে, এটার কাজ হচ্ছে টিস্যুকে জাস্ট কাছে আনা, এটার কাছে আনা। তাহলে ভাইব্রেশনে যখন হিট তৈরি হবে সেই হিটে কোয়াগুলেশন হবে, তারপরে একাই কাটিং। আমরা লিগাসিওরে দেখবো যে কাটিং এর জন্য আলাদা ব্লেড লাগে, কিন্তু এখানে আলাদা ব্লেড না। কিন্তু এখানে হারমোনিককে বলা হয় যে ইট কোয়াগুলেটস অ্যাজ ইট কাটস, এইটা কাটবে বলেই কোয়াগুলেট করে। এটা কিন্তু শুধু কাট না, শুধু কোয়াগুলেশন। প্রথমে এটা কোয়াগুলেশন হয়, তারপর সাউন্ড চেঞ্জ হয়ে এটা কেটে। ওকে, এখন এটা শুধু কোয়াগুলেশন করা যায়, আপনি ইউজ করতে করতে আপনার সেন্স ডেভেলপ করবে যে এই পর্যন্ত দিলে এটা কোয়াগুলেশন। আর এখানে দুইটা অপশন আছে, এটা মিনিমাম ম্যাক্সিমাম। এটা হয় হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, আমরা ইউজুয়ালি 3 আর 5 রাখি। 3 তে মিনিমাম বা বেশি কোয়াগুলেশন, 5 এ ম্যাক্সিমাম বা বেশি কাটিং কোয়াগুলেশন। যখন আমরা ভেসেলের আশেপাশে ইউজ করি তখন মিনিমাম, বা যদি ছোট ভেসেলগুলো আমরা 3 to 5 mm পর্যন্ত বলে হারমোনিকে কভার করে, সেগুলোর সময় আমরা মিনিমাম ইউজ করি ভেসেল। ওকে, এইটা আর এটা অ্যাক্টিভেট করতে হয় কিভাবে? প্রথমে এই ট্রান্সডিউসারের সাথে এই হ্যান্ডেলটা ফিক্স করতে হবে। ওকে, হ্যান্ডেলটা ওখানে দেখলেন যে প্যাচ আছে, প্যাচ দিয়ে আস্তে আস্তে এটা ফিক্স করতে হবে। এটা যখন টাইট হয়ে যায়, তারপরে মোটামুটি টাইট হয়ে গেলে এটা একটা চাবি আছে, একটা কি আছে, এইটা দিয়ে আপনার যে কোনো দিকে আড়াই ঘন্টা নাকি? হ্যাঁ, আড়াই বা 2, এই একটা 2টা। ওকে, এখন এটা বেশি দিলে বা টাইটে ঝামেলা হলে, বেশি টাইট দিতে গেলে এই যে এখানে আমরা ট্রান্সডিউসারের মাথায় একটা নব দেখলাম না, এটা খুবই ওই যে ঢালাই লোহার মতো বা তার চেয়েও এটা ভেঙে যায়, সহজেই ভেঙে যায়। ভেঙে গেলে কিন্তু আমার এটা অনেক এটা ঠিক করা যায়, কিন্তু ঠিক করতে বেশ অনেক টাকা লাগে। ওকে, তাহলে এটা মোটামুটি অ্যাক্টিভেটেড। এখন এটা অ্যাক্টিভ হলো, এই পায়েরটা কই অ্যাক্টিভ হইলো কিনা এখানে একটু চাপ দিয়ে দেখতে হবে। সাউন্ডটা বাড়াই দিতে। সাউন্ড বাড়াতে সাউন্ড বাড়ানো আছে? হ্যাঁ, তাহলে ম্যানুয়ালি অথবা পায়ে চাপ দিয়ে এটা রেডি করে নিন। যখন রেডি দেখাবে তখন আপনি এটা করবে, যে ওটা আগে দাও তো আমার পায়ে আগে। আর এখানে দেখেন যে এই যে আমাদের ফুট প্লেট আছে মিনিমাম ম্যাক্সিমাম, ফুট প্লেট আছে, আবার হাতেও আছে। এখানে দেখবেন যে লেখা আছে মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে। হ্যাঁ, তো তৈরি ছাড়া বলে যে একটাতে ওরিয়েন্টেড হচ্ছে, সবগুলো পাই ইউজ করবে, এটা ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মেশিনটা এবং এই ট্রান্সডিউসার পর্যন্ত এটুকু কিন্তু কোভিডিয়ানের। আর এই ফরসেপ যেটা, এটা কিন্তু চাইনিজ। কারণ এই ফরসেপগুলো সবগুলোই কিন্তু আসলে ডিসপোজেবল, একটা ইউজ করে ফেলে দেওয়ার কথা, কিন্তু একটা ইউজ করে ফেলে দিলে
ওই কস্ট আমরা বাংলাদেশে কাভার করতে পারবো না। ঠিক আছে, এই জন্য এই ফরসেপগুলো আমরা যতক্ষণ চলে ততক্ষণ ইউজ করি, এবং এগুলা কোভিডিয়ান না কিনে কোভিডিয়ানের মেশিন এই পর্যন্ত কোভিডিয়ানের কিনে পরবর্তী সেটটা চাইনিজ ইউজ করে, কারণ কোভিডিয়ান একটা ফরসেপের দাম 80,000 টাকা, আর এই চাইনিজ একটা ফরসেপের দাম 20,000 টাকা, কাজে ইউজ করা হয়। সিলিং কি ভালো সেম? হ্যাঁ সেম, কোনো সমস্যা নেই। মোটামুটি সেম। মোটামুটি না, 100% এই যে সার্ভিসে 100% সেম। চাইনিজ বরং বেশি ভালো। তো চাইনিজ লাগালে হয় কি যে এই হ্যান্ড পিসটা অনেক সময় কাজ করে, কিন্তু ফুটে অলমোস্ট অলওয়েজ ফুটে থাকা ভালো। তাহলে আমরা যদি এটা ইউজ করতে যাই, এটা সেম, আমি এই অন্যান্য ফরসেপের মতো এটা ধরলাম, এই লিগাসিওর হারমোনিকে একটু বেশি টিস্যু ধরা ভালো, একেবারে মাথায় মাথায় ধরলে তো কোথায় কাজ করবে। অটোমেটিক রেডি পারে একটু পায়ে। আওয়াজটা চেঞ্জ হয়। এই ইনস্ট্রুমেন্টগুলোর আর লিগাসিওর হারমোনিক এগুলার একটা কমপ্লিকেশন বইতে লেখা আছে কি বা ডিসঅ্যাডভান্টেজ, যে মোর মেকানিক্যাল পার্ট মোর চান্স অফ ফেলিওর। যে অপারেশন করতে গিয়ে অনেক পার্টস এখানে এখানে সব মিলায়, কিন্তু আমাদের ডায়াসোনিক পেন্সিলে তেমন কোনো পার্ট নাই, এই পেন্সিল এই চান্স জেনারেটর। ওকে, এটা রেডি করো। এটার সেটআপটা ডিফারেন্ট। ডিফারেন্ট হারমোনিক সেটআপটা একটু করতে হবে। আর গাজি লেখা কই তোমার ডিসেপ্টর এটা দিয়ে আসলে ওরাই বলে কোন নাম্বারটা বলে? আচ্ছা লিগাতে আমরা আসি। ভালো হচ্ছে কুকিং দিয়ে আছে। ভালো হচ্ছে লেগাসিওর এইটা করে এইটা তো ইস্যু করে হাইড্রোজেন বন্ড ভেঙে যায় টিস্যু ভ্যাপরাইজেশন, এটা কিন্তু অনেক মানে ধোঁয়া, নরমাল ধোঁয়া না, প্রোটিন ডিনেচুরেশন। সেলটা ফ্র্যাকচার হয়ে, হ্যাঁ প্রোটিন ডিনেচারেশন হয়, তারপর ফ্র্যাকচার হয়ে সেটা হয়।